ভাই আইফোন 80 প্রো ম্যাক্স এবার সবাইকে অবাক করবে। হ্যাঁ, এটা 18 প্রো ম্যাক্স। ফ্রন্টে দেখেন আর ব্যাক সাইড দুই জায়গায় সেম থাকবে, তবে যখন ভিতরে যাবেন তখন থাকবে সব চমৎকার সব বিষয়। ভাই আপনাকে এই দুর্দান্ত জিনিস সম্পর্কে জানতে ভিডিও পুরো দেখতেই হবে। তাছাড়া এটা আমি বলবো কাদের নেওয়া উচিত কাদের নেওয়া উচিত না। তো আর দেরি না করে চলুন এই চমৎকার বিষয়গুলি জেনে নেই। গাইস, এবছর দুইটা নতুন কালার যুক্ত হচ্ছে। সত্যি বলতে অরেঞ্জ কালারটা যেমন জমে উঠেছিল, আই থিঙ্ক এটা তেমনটা জমাতে পারবে না। ভাই আমার কাছে এটা মানে এই নতুন পার্পেল ভালোই লাগছে না। এছাড়া আরো একটা নতুন কালার ব্লু, এটা অবশ্য স্লাইটলি মানুষের ভালো লাগতে পারে। এছাড়া আগের মতো গ্রে আর ব্ল্যাক কালার অপশন পেয়ে যাচ্ছেন। মোটামুটি এই চারটা কালারেই 80 সিরিজ পাওয়া যাবে। আরেকটা রিমার শুনে ভালো লাগছিল যে এবার নাকি টাইটানিয়াম ব্যবহার করা হবে, বাট আমার মনে হয় না এটা করা হবে। সেম ওই অ্যালুমিনিয়ামই থাকবে বলে মনে হচ্ছে। তবে এটার ভিতরে চেঞ্জটা সবাইকে অবাক করবে। দেখুন এখানে এবার বায়োনিক A20 প্রো চিপসেট থাকবে, যেটা 2nm বেস একটা প্রসেসর। হ্যাঁ ভাই, এটা অনলি 2nm বেস। আর যদি এই চিপসেট সম্পর্কে আপনাকে বলি, আগের তুলনায় এটা 20% ফাস্টার, এফিসিয়েন্সি 30% এর মতো বাড়তে যাচ্ছে। একই সাথে এবার ব্যাটারিও বড় হচ্ছে ভাই, যে সম্পর্কে একটু পরে কথা বলছে। বাট লঞ্চ নিয়ে যদি বলি, এই ফোনটা সবসময় যেমনটা জানেন সেপ্টেম্বরে লঞ্চ হয়, কিন্তু এবার সেটা হচ্ছে না। এবার ধাপে ধাপে লঞ্চ হবে, মানে সেপ্টেম্বরে লঞ্চ হবে প্রো আর প্রো ম্যাক্স। এরপর নতুন ইতিহাস আইফোন ফোল্ডেবল ফোন। এরপর 27 সালের মার্চে হয়তো আইফোন 80, 80 প্লাস এবং 80e আসবে। ডিসপ্লে ওপেন করার প্রথমে যে জিনিসটা নোটিস করবেন সেটা হলো এটা ডায়নামিক আইল্যান্ড। এবার এটাকে আগের থেকে 25% ছোট করা হয়েছে। তবে যে কারণে হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার এই ফোনের দিকে ঝুঁকতে যাচ্ছে সেটা হলো এর নতুন ক্যামেরা ভাই। কারণ এবার এই ফোনে ভেরিয়েবল অ্যাপারচার দেওয়া হয়েছে, যেটা f1.4 থেকে f2.8 পর্যন্ত। ভাবুন আপনি যখন শুট করবেন তখন ভেরিয়েবল অ্যাপারচারের সুবিধা নিতে পারছেন। এগেইন 48 মেগাপিক্সেলের মেইন, 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর একটা 48 মেগাপিক্সেলের টেলিফটো। শুধু এখানেই শেষ না, সেলফি ক্যামেরাটা 18 মেগাপিক্সেল থেকে 24 মেগাপিক্সেল করেছে। তবে একটা বিষয় চমৎকার লেগেছে, তবে শিওর বলতে পারছি না। এখানে এবার নাকি 8K ProRes ভিডিও শুট করতে পারবেন। দেখি কি হয়, কি বলেন। আরেকটা ব্যাপার রিউমার আছে যে এখানে 16GB LPDDR6 র্যাম টাইপ থাকবে, যদিও শিওর না। তবে চিন্তা করেন LPDDR6 সাথে 2nm চিপ, কি একটা অবস্থা হবে। পারফরমেন্সের জন্য এটা হবে দুর্ধর্ষ। ব্যাটারি এখানেও কিছুটা আপগ্রেড আনা হয়েছে। এখানে থাকবে 5100 mAh ব্যাটারি, ইসিম ভ্যারিয়েন্টটিতে থাকবে 5200 mAh ব্যাটারি। এমনকি চার্জিং এর ক্ষেত্রে 40 থেকে 50 ওয়াটের চার্জিং এর আপগ্রেড আনা হয়েছে। বাকি বিষয় যেমন ডিসপ্লে ক্ষেত্রে বিষয়টা সেমই থাকছে, সেম 6.9 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে। আচ্ছা, প্রাইস কেমন হবে? দেখুন সব ফোনের প্রাইস বেড়েছে। হ্যাঁ, সেম অ্যাপেলও প্রাইস বাড়ানো শুরু করেছে। এবার প্রো $1200 আর প্রো ম্যাক্স $1,300 হবে, যেটা টাকায় কনভার্ট করলে 1,40,000 থেকে 1,50,000 টাকার আশপাশে থাকতে পারে। আচ্ছা, এবার সেই ফোনটা কি আপনার জন্য? আপনার কি ওয়েট করা উচিত? দেখুন আপনার কাছে যদি 16 প্রো ম্যাক্স থাকে তাহলে আপগ্রেড না করলেও হবে। 17 প্রো ম্যাক্স তো ভাই এক্স্যাক্টলি সেম জিনিস, জাস্ট কালারটা আলাদা। তবে হ্যাঁ, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যাদের ক্যামেরা ইম্পর্টেন্ট, তারা এটার জন্য ওয়েট করতে পারেন। যাই হোক, কেমন লাগলো তো কমেন্ট করে জানতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।